রূপার প্রাণ বাঁচানোর জন্য এবার সূর্যের মুখোমুখি হলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে। দীপার সাথে সব সম্পর্ক শেষ করে সকলকে ছাড়াই বহুদূরে একা থাকার সিদ্ধান্ত নিয়েছে সূর্য। হসপিটালে এসে সূর্য শেষবারের মতো সোনারূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর দীপাকে খুব নরম সুরে বলে, আইনগতভাবে আমাদের অনেক আগেই সম্পর্কটা ভেঙে গেছে। তাই সূর্য দীপার হাতে ডিভোর্সের কাগজটা তুলে দেয় এবং দীপাকে বলে, তোমার উপরে আমার আর কোনো অভিযোগ নেই। এমনকি কোর্টে মেয়েদের নিয়ে যে আইনি লড়াইটা ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি। আজ থেকে মেয়েদের ওপরে আমার আর কোনো অধিকার নেই। তুমি তোমার মতন করে মেয়েদের মানুষ করতে পারো, তাতে আমার কোনো অভিযোগ নেই। সূর্য সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেয়। সূর্য মনে করে এতদিন সে সকলের সাথে ভীষণ অন্যায় করেছে। সূর্যের এমন কথা শুনে দীপা বুঝতে পারে ডাক্তারবাবু সত্যি সত্যি এবার অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূর্য সেখান থেকে চলে গেলে দীপা ও সূর্যের পিছন পিছন যায় এবং সূর্যকে মেয়েদের কথা বলে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সূর্য দীপার কোনো কথাই শোনে না। উল্টো দীপাকে রিকোয়েস্ট করে সে যেন আর কোনোদিনও সূর্যের খোঁজ না করে। এমনকি স্মৃতিতে থাকা সিঁদুরটাও সূর্য মুছে ফেলতে বলে। এরপরে সূর্য গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সূর্যের মুখে এমন কথা শুনে দীপা থমকে যায় এবং বৃষ্টির পানিতে দীপার মাথার সিঁদুরটি মুছে যায়। লাবণ্য ছাতা ধরে দীপাকে হসপিটালে নিয়ে আসলেও দীপা সূর্যের চলে যাওয়াটা মেনে নিতে পারে না। অর্জুন তখন দীপাকে জিজ্ঞাসা করে, ডাক্তার সূর্য কোথায়? তার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। দীপা তখন মনমরা হয়ে বলে, ডাক্তারবাবু আমাদের সকলকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। অর্জুন তখন বলে, এটা হতে পারে না, কারণ রূপার এমন ক্রিটিক্যাল অবস্থাতে ডাক্তার সূর্য সেনগুপ্তকে রূপার কাছে খুবই প্রয়োজন। অর্জুন তাই সূর্যকে খুঁজতে দৌড়ে বাইরে চলে যায়। অর্জুন বাইরে গিয়ে সূর্যকে না পেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সূর্যকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর সূর্যের মুখোমুখি হয় অর্জুন। অর্জুন সূর্যকে ফিরিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সূর্য অর্জুনের কোনো কথাই শোনে না। অর্জুন সূর্যকে রূপার ব্যাপারটা সব সত্যিটা খুলে বলে যে রূপার অবস্থা এখনো অনেক ক্রিটিক্যাল, তাই রূপার ট্রিটমেন্টের জন্য সূর্যকে ফিরে যেতেই হবে, তা না হলে রূপাকে বাঁচানো সম্ভব হবে না। অর্জুনের মুখে এমন কথা শুনে সূর্য আর এক মুহূর্ত দেরি না করে আবারও ফিরে আসে রূপার ট্রিটমেন্ট করার জন্য। তো বন্ধুরা, ঠিক এভাবে যদি রূপার প্রাণ বাঁচানোর জন্য অর্জুনের সাথে সূর্য ফিরে আসে তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।